চলে আসলাম তোমাদের সাথে রান্না বান্না নিয়ে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তোমাদের ভালোবাসায় আমি তো খুব ভালোই আছি। এই দেখো, এটা কি বলো তো? মটরশুঁটি। তোমরা হয়তো ভাবছো যে এখন দিদিভাই কি করে কোথা থেকে মটরশুঁটি পেলো। সত্যি কথা বলতে এটা হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি, মানে আমি এটা ফ্রিজে স্টোর করে রেখেছিলাম গো। এটা হচ্ছে আমি গেল শীতে আমি অনেক মটরশুঁটি ছাড়িয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম। ওগুলো মাঝে মাঝে অল্প অল্প করে তরকারিতে দিতাম। তো এখনও রয়েছে এক টিফিন কারি। তা আজকে একটা কৌটো বার করেছি, করে একটু ইচ্ছে হলো আজকে একটা দুর্দান্ত রেসিপি করব। রেসিপি বলতে আজকে করব হচ্ছে মটরশুঁটির কচুরি। যার জন্য মটরশুঁটিগুলো আমি ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি একটা সিটি দিয়ে মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নেব। এই হচ্ছে, দেখো কত সুন্দর, দেখেছো? কিচ্ছু হয়নি, আমি ডিপে রেখে দিয়েছিলাম। আবার তো চলে আসলো মটরশুঁটির দিন, কিন্তু যা বৃষ্টি যা গরম, কি হবে জানি না, বুঝতে পারছি না। এই দেখো, দেখেছো? চলো প্রেসারে বসিয়ে দিই সিদ্ধটা। জল দিয়ে দেবো। আমি এই যে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, মটরশুঁটিটা সিদ্ধ হতে থাক। মটরশুঁটির পুরের মধ্যে দেব বলে আমি কিছু মশলা ভেজে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা টুকরো করা, আর রয়েছে সাদা জিরে দিয়ে দেব। লবঙ্গটা চলে এসছে গো, জিরের মধ্যে ছিল, লবঙ্গটা তুলে রাখি। এবার দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে মশলাটা পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি মশলাটাও ভেজে নিয়েছি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই পুরটা ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, দিয়ে তেলের মধ্যে টানবো ভালো করে একটু। দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। দিয়ে দেবো এবার ভাজা মশলাটা, ভেজে রেখেছি গুঁড়ো করে মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার একটু দিয়ে দেবো ছাতু। এটা দিলে জিনিসটা খেতেও ভালো হয় আর পুরটা বেশ সুন্দর হয়। ছাতুটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। আমার পুর রেডি, মটরশুঁটি কচুরি আমি রেডি করে ফেলেছি। সুন্দর লেগে যাচ্ছে, আর খাবে না। গরমটা হাতে অনেকটা দেখালাম, প্রচন্ড গরম ছিল। আটা মেখে লেচি করে সব পুর ভরা হয়ে গেছে, আর একটুখানি পুর বেঁচেছে। সব ভরা হয়ে গেছে পুর, এবার তেলে ভাজা হবে। এবার একে একে লেচিগুলো বেলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখেছো তো?
সময় কড়াইশুঁটির কচুরি, বুঝতে পারছো তো কতটা টেস্টি। সব সময় গাড়ি যাচ্ছে, একটা সেকেন্ড একটু বিরাম নেই। এক এক করে এবার মটরশুঁটির কচুরিগুলো ভেজে নেব। দেখো একে একে সব ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ভাজা হয়েছে মটরশুঁটির কচুরি, দেখেছো? শেষের পর্যায়ে শেষ, কড়াইশুঁটি শেষ। মা বলছে তেলও শেষ, কড়াইশুঁটির কচুরি করাও শেষ। দেখেছো কত সুন্দর হয়েছে মটরশুঁটির কচুরি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো দেখতেই পেলে কত সহজভাবে মটরশুঁটির কচুরি করে ফেললাম। চলো কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।